আমরা যে প্রত্যেক দিন গুনাহ করি, একটা গুনার জন্য আমাদের কিয়ামতের মাঠে আমাদের বিরুদ্ধে 8 জন সাক্ষী দাঁড়িয়ে যাবে। 1 নাম্বার, আমি যে জায়গা দাঁড়িয়ে গুনাহ করছি দুনিয়ার জমিনে, এই জায়গা আমার বিরুদ্ধে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সেদিন পৃথিবী আল্লাহ তাআলার সামনে তার সমস্ত বৃত্তান্ত বলা শুরু করে দিবে, সমস্ত বৃত্তান্ত বর্ণনা করা শুরু করে দিবে। কোন জমিনে কোথায় দাঁড়িয়ে আমি গুনাহ করেছি সব আল্লাহ তাআলার সামনে বলা শুরু করে দিবে। 2 নাম্বার, আমার বিপক্ষে দাঁড়াবে আমার হাত। 3 নাম্বার, দাঁড়াবে আমার পা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সূরাতুল ইয়াসিন 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের মাঠে এই অপরাধীদের জবানকে বন্ধ করে দিব। তাদের পা আমার সাথে কথা বলবে, তাদের হাত আমার সাথে কথা বলবে। তারা দুনিয়াতে কি কি অন্যায় অপরাধ করেছে সব তাদের হাত পা আমার সাথে কথা বলা শুরু করে দিবে। এরপর 4 নাম্বার আমাদের জন্য দাঁড়াবে আমাদের কান। 5 নাম্বার দাঁড়াবে আমাদের চোখ। 6 নাম্বার দাঁড়াবে আমাদের চামড়া। আল্লাহ তাআলা এই ব্যাপারে সূরাতুল হামিম সিজদার মধ্যে বলছেন, হাত্তা ইযা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। পরিশেষে যখন মানুষেরা জাহান্নামের নিকটবর্তী চলে যাবে, তখন তাদের চোখ, তাদের কান, তাদের চামড়া সব আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিবে, আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। সুতরাং আজকে কান দিয়ে আমরা, এই চোখ দিয়ে আমরা কত কিছু খারাপ কিছু দেখি, কান দিয়ে কত কিছু খারাপ কিছু শুনি, এই চামড়াকে সুন্দর করার জন্য কত মেডিসিন ব্যবহার করি, অথচ কিয়ামতের মাঠে এই কান, এই চোখ, এই চামড়া আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এরপর 7 নাম্বার হলো, আমার বিরুদ্ধে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে যাবে কিয়ামতের ময়দানে। 7 নাম্বার, আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে ফেরেশতাগণ। যেই সকল ফেরেশতারা আমার ভালো মন্দ কাজের রেকর্ড করে রেখেছেন, আমার ভালো মন্দ কাজগুলো লিখেছেন, আল্লাহ তাআলার সামনে কিয়ামতের ময়দানে দাঁড়াবে আর বলবে, ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার এই বান্দা দুনিয়ার জমিনে এমন এমন কাজ করেছে, আমরা সাক্ষী দিচ্ছি এই বান্দা এমন এমন কাজ করেছে। সুতরাং সেদিন আল্লাহ তাআলার ওই কঠিন আযাব থেকে বাঁচানোর মতো কেউ থাকবে না। 8 নাম্বার, আমার বিপক্ষে দাঁড়াবে আমার আমলনামা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়াবুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। সেদিন উপস্থিত করা হবে তাদের আমলনামা, আর তারা দুনিয়াতে যা কিছু করেছে সব এই আমলনামার মধ্যে লেখা থাকবে। তারা তাদের আমলনামা দেখতে পেয়ে তারা ভয়ে কাঁপতে শুরু করবে আর বলতে থাকবে, মালি হাদাল কিতাব, এটা কেমন কিতাব যেখানে ছোট বড় কোনো গুনাহ বাদ পড়ে নাই। আমি ছোট একটা গুনাহ করেছি, এ গুনাহ আমার বাদ পড়ে নাই। এই বলে মানুষ আফসোস করবে আর মানুষ জাহান্নামের আযাব দেখতে পাবে।